আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করে দেখাবো দই স্যান্ডউইচ। তো এটা আমার খুব প্রিয় একটা খাবার। তো আমি একে একে শুরু করছি, আপনারা আমার সঙ্গেই থাকুন। প্যান বসিয়েছি চুলায় আর হালকা তেল ব্রাশ করে দিচ্ছি। খুব বেশি তেল না, হালকা তেল, শুধু পাউরুটিটা শুকনো করে ভাজার জন্য। আপনারা ঘি বা মাখন দিতে পারেন, আসলে মাখন তো না খাওয়াই ভালো। আমি আমার ব্রেড ব্লু দই স্যান্ডউইচের জন্য এরকম 4 পিস আমি একটু হালকাভাবে ভেজে নেব। দুই পাশে একটু হালকা ব্রাউন করে ভেজে দেবো, যেটাকে বলা হয় মচমচে। আসলে আমার কাজের সুবিধাতে আমি দুই পাশটা হালকা যে ব্রাউন কালার থাকে চাকুতে কেটে নিয়েছি, আপনারা তো দেখে বুঝতে পারছেন। আমি একটু উঠিয়ে দেবো, এরকম হালকা একটু লালচে ভাব চলে আসলে আমি নামিয়ে নেব। আমার ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে দেবো একটা প্লেটে। আমি এখানে দই স্যান্ডউইচ করার জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ টক দই নিয়েছি। এখানে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ চিনি। একটু ভালোভাবে মিক্সড করে দেবো চিনি এবং টক দই। আর এখানে দিয়ে দেবো আমি মেয়োনিজ। আর মেয়োনিজটা আমার ঘরে তৈরি, এটার লিঙ্ক আমার চ্যানেলে দেওয়া আছে, আপনার ইচ্ছেগুলো এখানে দেখে নিতে পারেন। আমি 2 চা চামচ পরিমাণ মেয়োনিজ নিয়েছি। এগুলো সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। আর মেয়োনিজ একটু আপনারা জানেন যে একটু গোলমরিচ চিনি লবণ থাকে, এর জন্য আমি এক্সট্রা গোলমরিচ ব্যবহার করব না। এখন স্যান্ডউইচের জন্য যে আমি রুটিগুলো নিয়েছি, এগুলো আমি চামচ দিয়ে একটু ভালোভাবে উপরের পাশে ভরিয়ে নেব। এবং স্যান্ডউইচের ভিতরে দেওয়ার জন্য আমি এখানে টমেটো এবং শসা স্লাইস করে কেটে নিয়েছি, যতটা পাতলা করা যায়। আপনারা আপনাদের প্রয়োজন মতো কেটে নেবেন, আপনাদের যেভাবে ভালো লাগে। তো শসা আর টমেটো দিলে স্যান্ডউইচটা খেতে খুব টেস্টি হয়। শসা এবং টমেটো স্লাইস করে দিয়েছি এবং উপরে আমি আর একটু দই আর মেয়োনিজ মিক্সড করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এখন আরেক পিস করে ব্রেড উপরে দিয়ে দিচ্ছি। এখন আমি মাছ বরাবর কেটে নিচ্ছি। আমি স্যান্ডউইচটা কেটে নিচ্ছি, মাছ বরাবর কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। আসলে স্যান্ডউইচ যদি আমরা ঘরে তৈরি করতে পারি, তাহলে তো বাইরে থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজন নেই। বাইরের জিনিসটা ভেজাল, এটা থেকে নির্ভেজাল, এটা কেউ গ্যারান্টিতে বলতে পারবে না। যতটা সম্ভব বাইরের জিনিস অ্যাভয়েড করাই ভালো। ঘরে তৈরি করতে পারলে তার কোনো চিন্তাই নেই। তো খুব সহজে তৈরি হয়ে গেলো আমার দই স্যান্ডউইচ। এটা আসলে দেখতে যতটা সুন্দর, খেতেও তার চেয়ে অনেক বেশি মজা। যদি আমার সুন্দর রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।